হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিওটা ফলো করছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো দর্শক, অনেকে অনেক জায়গা থেকেই কমেন্ট করছেন, অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন। তো দর্শক, নতুন করে আপনাদের কিছু বলার নেই, তবে আল্লাহর রহমতে আমি মনে করি আপনারা যে যেখান থেকেই ভিডিওগুলো দেখছেন, আল্লাহ আপনাদের ভালো রাখছে, সুস্থ রাখছে। আল্লাহর কাছে দোয়া করি যেন সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কারো উপর যেন কোনো রকম বালা মুসিবত না হয়। তো দর্শক, এই মুহূর্তে আমার বাম পাশে আছে হচ্ছে জাহাঙ্গীর ভাই, আসসালামু আলাইকুম। অনেকেই চেনেন, আছে বাবু, আসসালামু আলাইকুম। আছে হচ্ছে ক্যামেরাতে আছে হাসান। তো দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়ায় আছি, গত ভিডিওটা যারা দেখছেন, এই জায়গায় আসার পরে অনেক রকম আহ, মানে ঘটনা ঘটে গেছে। তো যাই হোক, আমি সবার শরীর বন্ধ করে দিয়েছিলাম, এজন্য কারো উপর আক্রমণ বা হাজির হইতে পারে নাই। কারণ হচ্ছে অনেক প্রোগ্রাম হয়তো দেখে থাকেন যে শরীর বন্ধ রাখে না, অনেকের উপর হাজির হয়ে যায়। তো যাই হোক, আমি কোনো রিস্ক নিয়ে কোনো কাজ করি না। আমি চাই না যে আমাদের টিমের মধ্যে কারো কোনো সমস্যা, বড় ধরনের কোনো সমস্যা হয়ে যাক। তো যার কারণে আমি শরীর বন্ধ করেই পাঠাই। তো দর্শক, কথা না বাড়ায়া সরাসরি আজকে আসনের ব্যবস্থা অলরেডি করে ফেলছি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই জায়গাতে এমন কিছু রহস্য আসার পরেও বুঝতে পারছি, আর এমন কিছু জিনিস যা কালকে ক্যামেরাতে ধারণ হয় নাই বা সেরকমভাবে আপনাদেরকে দেখাইতে পারে নাই। মানে হাড়, তারপরে হচ্ছে যেগুলো না বললেই নয় এখন, মানে মানুষের মাথা, মানে কি আছে এই জায়গাটাতে, এমন কি রহস্য লুকায়া আছে এত, মানে একটা বড় নির্জন যে জায়গা। তো দর্শক, অবশ্যই আহ, যাই ঘটুক না কেন, এখানে যাই থাকুক না কেন, অবশ্যই আপনাদের দেখার জন্য অনুরোধ করব। আর ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই যাবেন। ধন্যবাদ সবাইকে। আমি আমার আসনের কাজ শুরু করছি এখনই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আজিম ভাই সব কিছু বললো, আপনারা শুনলেন। তো আমরা কিন্তু এর আগে এখানে অনেক আগেই আসছি, আসার পরে আজিম ভাই তার আসনের কাজটা সম্পন্ন করছে। তো এখন আসন সম্পূর্ণ প্রস্তুতি করতেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন এই জায়গাটার সমস্যার সমাধান করে যেতে পারি। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম দর্শক, মানে আমাদের এইখানে, মানে আমরা আসার সময় শুনছি যে ওই পাশে নাকি জালসা হচ্ছে। তো সবাই হয়তোবা কোনো রকম সাউন্ড যাইতে পারে, তো কেউ কোনো কিছু মনে করবেন না তো কবিরাজ ভাই আসনের যেটা বন্দনা সেটা করতেছে। বাবু এক জায়গায় বসে থাকো, এক জায়গায় বসে থাকো। বাবু এদিকে আসো, এদিকে আসো। জাহাঙ্গীর ভাই ওইদিকে যান তো। কবিরাজ ভাই যেটা বলে সবাই শুনবে, ঠিক আছে? ওইটা কাজটা আজিম ভাই করবে, সমস্যা নেই। জাহাঙ্গীর ভাই একটু সহযোগিতা করেন, যান। ওইটা যেখান থেকে তুলবেন এটা একটু লক্ষ্য রাখবেন, ঠিক আছে? আপনি এই পাশে আসেন না হলে। বাতাস আছে অনেকটাই।
শুকনা কিছু দেও তো। একটা মোমবাতি বাইরেই থাকবে। হ্যাঁ হ্যাঁ জাহাঙ্গীর ভাই, আসনকে সম্মান জানিয়ে আপনি আমাদের প্রবেশ করেন। ডাইন পা আগে রাখবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। জাহাঙ্গীর ভাই, চলছি। আচ্ছা, আর বাবু যে জায়গায় আছো ওখানেই থাকবা। বাবু তুমি এই পাশে আছো, এইখানে বসো। ওই পাশে যাও। ওইখানে বসে থাকো, ওইখানে বসে থাকো। ভিউয়ার্স, কবিরাজ ভাই কিন্তু আমাদের আসনের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে এবং এখানে যেই থাকুক না কেন তাকে ডাকার জন্য চেষ্টা করতেছে। ইতিমধ্যে কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের শরীরের উপরে কোনো কিছু একটা হাজির হয়ে গেছে মনে হয়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যার শরীরে আছেন তার ভাষায় তার মতো করে আমার সাথে কথা বলবেন। আপনার নাম কি? আগে বল, তুই এখানে কেন আছিস আজকে আবার? আমি এই জায়গায় এর আগে আসি নাই, হয়তো। কাল কারা আইছিল বল? দেখেন, গতকালকে কারা আসছে না আসছে সেটা আমি বলতে পারবো না, হয়তো আমাদের মতোই কেউ একজন আসছিল। সেগুলো বাদ দেন, আমি আপনার সাথে ভালোভাবে কথা বলতেছি, আপনি আমার সাথে ভালোভাবে কথা বলেন। বল বল। আপনার নাম কি? যাওরা।
আস্তাগফিরুল্লাহ। শয়তান। আল্লাহু আকবার। বল। দেখেন আমি আপনাকে বলছি আমার সাথে ভালোভাবে কথা বলেন। নাম কি? আপনার নাম কি? শয়তান। এটা কোনো নাম হইতে পারে না। বলেন নাম কি? আপনার নাম কি? আমি তো বলছি একটা শয়তান আমি। মানুষটাকে শয়তান। মানুষ খেকো শয়তান। হ্যাঁ। মানুষ খেকো শয়তান। আচ্ছা বাদ দিলাম। আপনি এই জায়গায় কেন? ওই এই যে এইদিকে আল্লাহু আকবার। আমার সাথে বাবু কথা সাবধানে, হবে। কাছে যাও না, ঠিক আছে? আমার সাথে কথা হবে। ওই দিকে কিচ্ছু নাই, কেউ নাই। বল বল বল। এই জায়গায় কেন আপনি? আমি এখানে থাকি বল। আমি আপনি কইছি, আপনি আমার কথার ভালোভাবে উত্তর দেন। আপনি এই জায়গায় কেন? আপনি এই জায়গায় থাকেন সেটা তো আমিও আমি দেখি। তোকে বলবো কেন আমি এখানে থাকি। তুই কে? আপনি আমার জায়গায় এসে রয়েছেন আর আপনি বলেন যে কেন বলবো? কোনটা তোর জায়গা? আমার এই জায়গা। এটা আমার জায়গা, তোর না। আচ্ছা আমি মেনে নিচ্ছি যে এই জায়গা আমারও না আপনারও না। আপনি এই জায়গায় কেন? আমি এখানে আছি, আমি থাকবো। কি জন্য আছি আমি বুঝবো। তুই চলে যা। কতদিন যাবত এই জায়গায় আছেন? এত প্রশ্ন করিস কেন করে? যাই চলে যা, তুই চলে যা। আমি এই জায়গা থেকে এক ধাপও নড়বো না আপনি কথার উত্তর না দিলে। আপনি ভালোভাবে কথা বলবেন, আমি এখান থেকে আমি চলে- থাকি। কতদিন শুনবি? হ্যাঁ কতদিন হলে আছেন এই জায়গায়? আল্লাহু আকবার। কতদিন ধরে আছেন এই জায়গায়? শুনেছিস? চলে যা, চলে যা, রক্ষা পাবি না, চলে যা। কুত্তা ডাকতেছে, মানে কুকুর ডাকতেছে, ওর কথা কি শুনবো? তুই বল। আমি 500 বছর যাবত থাকি এখানে। এই যে ভালো লাগলো, কথা বলতেছি, কথার উত্তর দিলে ভালো লাগে। কথার উত্তর দেন না কেন? মানে খারাপ হইলেই ভালো, আর খারাপ না, বা যদি ভালো হয় আমি তাহলে তো খারাপ বলছি নাকি? 500 বছর যাবত থাকি কবিরাজে কেন আমি। কি বলবি বল? আচ্ছা এই জায়গায় আল্লাহু আকবার। থাকেন সেটাও কুকুর ভালো। আসলে কই থেকে? আপনারা উপসর্গ জাতি এই সকল জায়গায় থাকেন, এটাও ভালো, মেনে নিলাম। তো আপনি এই জায়গায় আছেন, মানুষের কেন ক্ষতি করেন? আমি এখানে থাকি একলা না কবিরাজ। কতজন আছেন এই জায়গায়? এখানে 750 দিনের সর্দার আমি। সাড়ে বুঝলি? হ্যাঁ 750 জিনের সর্দার আপনি। হ্যাঁ। আর আমি যা বলবো তাই। হইতেই পারেন, স্বাভাবিক। আচ্ছা আপনি 750 জিনের সর্দার, আহ, তো মানব জাতির ক্ষতি কেন করতেছেন? এটা বলেন আমি আমাকে। করবো। আমি এটা তোকে বলবো না। কেন বলবেন না? না, কেন? আমি শেষ করে দেবো সব পাড়াকে। কি শেষ করবেন? সব মানুষকে খাবো আমি। সব মানুষকে সব খাবেন? পাড়াকে শেষ করবো। মানে এখানে যে আসবে আমি তার- যখন জাগ পাবো তখনই খাবো। মানে এখানে যে আসবে তাকে? আমি তখনই তাক খাবো। তুই কিচ্ছু করতে পারবি না আমাকে। আমি আমি মানতে পারলাম না কথা। আমি এই কথাটা মেনে নিতে পারলাম না। হ্যাঁ কে মানলো না তুই? আপনি উপসর্গ জাতি হয়ে আপনি মানব জাতির কেন ক্ষতি করবেন? আপনার কি কে কোনো ক্ষতি করতেছে? হ্যাঁ, আমি ক্ষতি করব। আমি ক্ষতি করব, তুই পারলে ঠেকা। পারলে ঠেকা, এটা আবার কি ধরনের কথা? হ্যাঁ পারলে তুই ঠেকা। এই যে আমি, আমার কিন্তু রাগটা খুব বেশি একটা আমাকে ভালো তুই না। কিচ্ছু করতে পারবি না। আমার কিন্তু রাগটা খুব বেশি আমাকে একটা তুই ভালো না। কিচ্ছু করতে পারবি না। তুই আমাকে ছেড়ে দে, তুই চলে চেষ্টা যা। করলেই পারবো। পারবি না। এই তোরা চলে যা, চলে যা। খারাপ ব্যবহার কিন্তু শুরু হয়ে যাচ্ছে। খারাপ ব্যবহার কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ভালোভাবে কথা বলবি কি না? চলে যা। ভালোভাবে কথা বলবি কি না? ভালোভাবে কথা বলবি? বল হ্যাঁ, কিভাবে ভালো কথা বলো বল। তুই এই জায়গা থেকে চলে যা। আর যদি না যাই না গেলে তো তোকে যাওয়ানোর ব্যবস্থাও করতে পারি আমি। কিভাবে রাস্তা পাবি তুই? অবশ্যই হবে। পারবি না। পারবো। পারবি না। এতটুকুই কি হয়ে যাচ্ছে? কত জনের ক্ষতি করছেন, কত জনের জীবন নিচ্ছেন বলেন? আমি আপনার সাথে ভালোভাবে কথা বলতে চাচ্ছি। আমি তুই করে ভাষাটা খুব কম বলি, খুবই কম বলার চেষ্টা করি।
কত জনের জীবন নিছেন বলেন? আমি 100 জন শেষ করেছি, 100 আরো জন? বহু করব। 100 জন আরো বহু করবেন? কেন? তারা কি কোনো ক্ষতি করছে? আমার করছে, আমি একসময় মানুষ ছিলাম কবিরাজ, আপনি একসময় মানুষ ছিলেন, তারপর কি হলো? আমাকে ওরা শেষ করে দিয়েছে। কে? তোর তোর দরদ উঠেছে, তুই তার কথা শুনি আজকে আমার পরে তোর নির্যাতন, এত কষ্ট তোকে কি দিয়েছে এই কবিরাজ? আমি কিচ্ছু দেয় নাই, আমাকে কিচ্ছু দেয় নাই, আমাকে কিচ্ছু দেয় নাই। তোর এত আরো দরদ কে? বলবে যাবো দরদ তো হবেই, কেন এত দরদ কে? দরদ তো আমার হবেই। কেন এত দরদ? মানুষকে যা ভালোবাসি, আমি একজন মানুষ, আমি মানুষের পাশে থাকবো না? আমার আমি যে সময় আমি বিপদে পড়ছিল কেউ তো আমার পাশে আসে দাঁড়ায় নাই। তুই কি তুই তো একজনের পক্ষ নিয়ে আইছো নাকি? তুই কি বিপদে পড়ছো না পড়ছো ওটা আমার দেখার নাই। তাইলে আবার তোর এত দরদ কে? আমার তো দরদ হবেই। তুই চলে যা। না আমি আমি যাব না। আমি তো যাবই। তুই চলে যা। আমিও যাবই। তুই ভালো ভালো তোর তোর সব কর্ম শেষ করব আমরা কর। হ্যাঁ, ভালোর ভালো কালকে কিচ্ছু করতে পারবি না তুই। কাল যারা আইছিল তোর প্রত্যেকটা ছেলের শরীর বন্ধ ছিল, সেই সুযোগটা কিন্তু পাবি না। কিচ্ছু করতে পারবি না। সেই সুযোগটা পাবি না। আমি আসি নাই তাই কিছু করতে তোর পারিস কিন্তু না। আর আমি আফসোস থেকে যাবে, আইছি। তুই চলে যা। আমি তোর আসি কাটতে নাই। হবে। শোন, আমি আসি নাই তাই কিছু করতে পারিস না। আর আমি আজকে এখানে উপস্থিত, তুই কি করবি? নিজেকে কি খুব বড় মনে করিস তুই? তুই ছেড়ে দে, কি ছেড়ে দেবো তোর? তুই ছেড়ে দে। কি ছেড়ে দেবো? দেখ কিছু করতে পারি কিচ্ছু কিনা। না। ছেড়ে দে, না আমি ছাড়বো কে? চলে যা। তুই যা, তুই যা, চলে যা। তুই যা। আমি যাবো না, যাবো না, যাবো না। যাবি? আমি শেষ করবো সব করা মানুষ জাতি, শেষ করবো, তুই চলে যা। আল্লাহু আকবার। যাবি? যাবি? আর না হলে ভালো কথা বল। অনেক কথা জমে আছে তোর সাথে। কিভাবে হয়েছিল এগুলো বল? তোর সাথে খারাপ কিভাবে খারাপ হইলো? তুই এক সময় মানুষ ছিলি, তোর সাথে খারাপ। আমি যাবো না, তুই যত চেষ্টা আমাকে দে। কথা আসতে বল, ভদ্রভাবে কথা বল। তোর সাথে আমি জোরেও কথা বলতেছি না, কিচ্ছু না। আমার সাথে ভালোভাবে কথা বল তুই। আমি যাবো না, যাবো না, তুই আমাকে শেষ করে দে। তুই থাক। মেরে মেরে আমাকে, আমি তাও যাবো না, তুই চলে যা। তোর যাওয়া লাগবে না, তুই থাক, আল্লাহু তুই আমার আকবার। সাথে কথা বল। লা ইলাহা ইল্লাল্লাহু তোর সাথে মুহাম্মাদুর এরকম হলো রাসূলুল্লাহ। কিভাবে? আল্লাহু আকবার। তোর সাথে এরকম হলো কিভাবে? আল্লাহু আকবার। তোর সাথে এরকম হলো কিভাবে বল? আমি এখানে ভালো কাজ যাইছিল, আমি রক্ষা পাইনি, সেখানে আসি। আমি মনে ছিলাম। কথা ঠিকভাবে বল, নাহলে বাড়ির চোটে কিন্তু কানা হয়ে গেল। কথা ভালো ক্লিয়ার নিয়ে বোঝা আমার। আমি কিচ্ছু করবো না, তুই চলে যা। আল্লাহু আকবার। আমি যাবো না, বলবো না। শোনেক, তুই বেশি কিন্তু বাড়াবাড়ি করিস না কবিরাজ। আমি কিন্তু যার ভরণে আসি, ওর জান কিন্তু শেষ করে দেবে, একদম শেষ করে দেবো, তুই চলে যা। কিচ্ছু করতে পারে। কথা বল, কথা বল, আমার সাথে কথা বল। আমার সাথে কথা না বললে কিন্তু তোর খারাপ অবস্থা হবে, খুবই খারাপ অবস্থা হবে। কথা বল। কি হয়েছে তোর সাথে এখানে? ক কি হয়েছে তোর সাথে এখানে? হয়েছে কি? ক তোর সাথে কি হয়েছে এই জায়গায়? তুই মানুষ ছিলি, তুই জিন জাতিতে পরিণত কেন? কি হয়েছিল বল? ক ক বল বল। ওই বল বল, কথার উত্তর দে, বলবো না। তোকে মেরে দেবো। এই যে হাতে কি এডি দেখছো? হাতে এডি দেখছো কি? হ্যাঁ,
বলবি না তুই? বলবো না, আমি বলবো না, তুই আমাকে মেরে দে। আমি আমি কিচ্ছু বলবো না, তুই চলে যা। তুই চলে যা। মায়ের দিতে কইস না, তুই মায়ের দিতে কইস না। তোর জবাই করবো এখন, তোর জবাই করবো, জবাই করবো এখন তোর। পরে শেষ করে দেবো, চিরজীবন শেষ করে দেবো। বলছি 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 বল। বলছি বলছি এইরকমই বল, এইরকমই বল, না 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 না, এইরকমই বল, আমি কিচ্ছু বলবো না, এইরকমই আমি বল। কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। বল, আমি বলবো না, আমি মরে যাবো তো বলবো না। বল, না, আমি আরো শেষ করবো, বল। আমি আরো শেষ করবো। কিচ্ছু করতে পারবি না আর। কিচ্ছু আমি, এখানে আমি আইছি মানে আর কিচ্ছু করতে পারবি না তুই। তুই আমাকে ছেড়ে দে, দেখ আমি কি করতে পারে। অনেক কিছু করছিস। ওই আমি ওই সব আমি কিন্তু শেষ, সব আমি কিন্তু তুই আল্লাহু আমার আকবার। ঘর কাছে, তাকে আমি শেষ করে দেবো, তুই ছেড়ে দে। শক্তি খাটাস না, যেন আমার সাথে শক্তি খাটাস না, পারবি না। আমি কিন্তু আমার সাথে শক্তি খাটাই কিন্তু কিছু করতে আমি পারবি না। যাবো না, আর দেখ, আমি এক শেষ করবো, আমি যার ঘরে আছি তাকে শেষ করবো। দেখ তুই, কিচ্ছু না। হ্যাঁ, দাঁড়া, দাঁড়া, কথা বলবি, অসৎ ভাব কথা বলবি, কথা বলবি, তোকে কিন্তু শেষ করে দেবো। ওঠ, 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 উঠে দাঁড়া। ওই উঠে বয়, ওই উঠে বয়, বয়, সোজা হয়ে বয়, সেদিকে হয়ে বয়। কথা বল, ঠিকঠাক ভাবে কথা বল। তুই তো কি শাস্তি দেখছিস? কিছুই হয় নাই তোর সাথে, এখন পর্যন্ত কিছুই হয় নাই, এখন পর্যন্ত তোর সাথে কিছুই হয় নাই। আমাকে ছেড়ে দে। হ্যাঁ, ছেড়ে দিতে পারি, তবে তো একটা শর্ত আছে, আর কোনো মানুষের ক্ষতি করা যাবে না। হ্যাঁ, আমি কথা দিতে তোকে বাঁধতেছি নি। কথা দিতে না পারলে তো তোর অবস্থা খারাপ হবে। সময় আছে, ভালো হয়েছে একদম। আমি ভালো কোনোদিনই হব না, হ্যাঁ, কোনোদিনই হব দি বাবু একটু পিছিয়ে আসো, একটু পিছিয়ে আসো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই, থাম 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 থাম, তুই আর কিচ্ছু করিস না আমাকে, তোমার কিচ্ছু করিস না। হ্যাঁ, তোর বিষাক্ত এই আগুন বাবা, তোর এই আঠারা না। যাবি, যাবি, ভালো হয়ে যাবি, ভালো হবি তো। কথা দে, কথা দিচ্ছি তোকে, কথা দে, কথা দিচ্ছি, কথা দে, আবার কথা দে। আমি তোকে কথা দিচ্ছি আমি ভালো আছি। বল, আজকের পর থেকে কোনো কিছু, কারো কোনো ক্ষতি করবো না। আজকের পরের থেকে আমি কারো কোনো ক্ষতি করবো না, কবি আছি ভালো হয়ে গেলি, একদম। ওপর আল্লাহকে সাক্ষী রেখে বল, বল আমি ভালো হয়ে গেছি, বল সব কিছু বাদ দিয়ে দিলাম, এখন ভালো হয়েছে, আমি সব কিছু ভাববো, সব কিছু বাদ দিয়ে ভালো হয়েছে। এই যে আমি ভালো আছি, দেখ কবি আছি, আমি ভালো হয়ে গেছি। বল কি করতে হবে, বল কি করতে হবে, আমি ভালো হয়ে গেছি, কিচ্ছু করা লাগবে না, তুই ভালো হয়ে গেলেই ভালো, কিচ্ছু করা লাগবে তাহলে না। আমাকে ছেড়ে দে। হ্যাঁ, ছেড়ে দেবো, ভালো হয়ে চলবি তো। ভাই কথাগুলো একটু জোরে বলবেন। ভালো হয়ে আমার আমার সাথে আমি যেরকম ভাবে কথা বলতেছি এরকম ভাবে। আমি একদম ভালো চলবো, হ্যাঁ, একদম, আমি তোর মতো হয়ে যাবো, ছেন। আমার মতো হয়ে হ্যাঁ, যাবে। একদম একদম ভালো হয়ে যাবো আমি। কথা দিছিস কেন? আমি কথা দিচ্ছি, আমি তোকে দিয়ে কোনো কাজও করাবো না, কিচ্ছু না। আমি চাই শুধু যে তুই ভালো হয়ে যা, একদম ভালো, শেষ, অন্য কিচ্ছু না। ভালো হয়ে যাবো, কথা দিচ্ছি। কথা দিলি, কি করবো হাসান? ভাই মানে কথার মধ্যে কেমন যেন পাচ্ছি, তারপরেও মানে বিশ্বাস হচ্ছে না ভাই, ও যে ভালো হবে। এই দেখ, তোর পর আমার বিশ্বাসই হচ্ছে না। আমি একদম, তুই বিশ্বাস কর, তুই আমাকে বিশ্বাস কর, আমি একদম ভালো হয়ে গেছি। আমি তোকে কিন্তু বিশ্বাস করছি, তুই আমাকে বিশ্বাস কর, আমি ভালো হয়ে যাবো, একদম ভালো হয়ে যাবো। ভাই আমার মনে কিন্তু মানতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে একটা সুযোগ দিচ্ছি ভালো হওয়ার। তুই ভালো হলি তো হলি, আর না হলো পরবর্তীতে যদি আমার এই জায়গায় আসা লাগে, সেই দিন তোকে আমি হত্যা করবো। ঠিক আছে,
তুই যা পারবি তাই করবি আমাকে। যা, আমি তোকে কথা দিচ্ছি, যা ভালো যা। ভালো হয়ে গেছে। আচ্ছা, তাহলে তুই চলে যা, রোগীর শরীরে যেন কোনো কিছু না হয়, রোগী যেন ওই রকমই থাকে। যা। ভাই ও তো নিয়ে যাচ্ছে। শরীর থেকে বের হয়নি? না ভাই, শরীর থেকে বের হয়নি তো মনে হচ্ছে। জাহাঙ্গীর ভাই ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা যান, বাইরে যাই একটা। আচ্ছা ভাই, তাহলে বের হয়ে আসেন জাহাঙ্গীর ভাই। শরীরের উপর অনেকটাই কি থাকবে। জাহাঙ্গীর ভাই কথা বলেন, এদিকে আসেন। ঠিক আছেন কি আপনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজিম ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাইলে মাদ্রাসা আল্লাহু আকবার। দেখেন দেখেন ভাই, ভাই বাবা ভাই নিঃশ্বাস বন্ধ হচ্ছে ভাই। আল্লাহু আকবার ভাই, বাঁচান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবু বাবু একটু বল খাটাও, বল খাটাও, বল খাটাও। দেখি দেখি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আজিম ভাই, আজিম ভাই, আজিম ভাই, আজিম ভাই। আল্লাহু আকবার, লাইলি মোহাম্মদ রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ভাই ভাই, নেড়ে ধরেন, নেড়ে ধরেন। আল্লাহু আকবার, লাইলি মোহাম্মদ রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবু উঠে আসো, বাবু উঠে আসো, উঠে আসো, তুমি উঠে আসো, উঠে আসো। আল্লাহু আকবার। ভাই আমি বারবার করে বলছিলাম, ওর কথার মধ্যে কেমন জানি মানে মনে হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবু ধরো, বাবু ধরো, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। বাবু দাও, যাও, যাও, যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক দেখেন কি অবস্থা হয়ে গেল। আল্লাহু আকবার, লাইলি মোহাম্মদ রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমার, ভাই আমার ভয়ে হাত পা কেঁপে যাচ্ছে, চোখ দিয়ে পানি বেড়ে যাচ্ছে। দর্শক সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহু আকবার, কি একটা বিপদের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওখানে আগুন ধরে ফেলছে না? আল্লাহু আকবার, লাইলি মোহাম্মদ রাসূল। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। ভিউয়ার্স সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই শয়তানটা দেখেন কত বড় খারাপ, আর আজকে কি ঘটনা ঘটে দিচ্ছে। আল্লাহু আকবার ভাই, আল্লাহু আকবার ভাই, ভাই এ ভাই, আল্লাহু আকবার, লাইলি মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ও দেখেন কত প্রকার শক্তি প্রয়োগ করতেছে। আল্লাহু আকবার ভাই, ওই অগ্নি শক্তি প্রয়োগ করতেছে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভিউয়ার্স দেখেন এইখানে আবার ওইখানে। ভাই ওকে আসনের মধ্যে নেন, আসনের মধ্যে, যে কোনো ভাবে আসনের মধ্যে নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদম ভালো হচ্ছে না, আল্লাহু আকবার, লাইলি মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার, ভালো হচ্ছে না, আল্লাহু আকবার, একদম ভালো হচ্ছে না। আল্লাহু আকবার, এইটা ভালো হচ্ছে না, কিন্তু এটা কিন্তু ভালো হচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও স্যার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার ভাই ভাই ও কি করতেছে এগুলো ভাই আল্লাহু আকবার দাঁড়াও আগুনটা আমি নিয়ে দিচ্ছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ও আগুনের মধ্যে আছে ভাই ওর কিছু হচ্ছে না ভাই জাহাঙ্গীর ভাইয়ের ক্ষতি হয়ে যাবে আল্লাহু আকবার ভাই আগুনটা নিভানোর চেষ্টা করেন ভাই দেখেন ও কবিরাজ ভাই আগুন নিভানোর চেষ্টা করতে তারপরও আগুন জ্বলে যাচ্ছে আল্লাহ ওই দেখেন একলা আল্লাহু আকবার ভাই একটু তাড়াতাড়ি যেটাই করেন চেষ্টা করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লাল পাউডার চলে আসবে আল্লাহু আকবার যাও যাও বাবু যাও যাও লাল পাউডার এনে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও ভাই চলে যাচ্ছে ভাই চলে যাচ্ছে আল্লাহু আকবার ভাই জানে এখানকে আমার গাটা বন্ধ ছিল এই কারণে আমি বেঁচে গেছি ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এইদা চুপ দাঁড়া হাসান সরে যাও আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই ওকে আসনের মধ্যে না যে কোনো ভাবে বাবু যাও 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 ধরো 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 ওকে উঠাও 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 আসনের মধ্যে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আসনের মধ্যে থাক কিছুক্ষণ থাক আল্লাহু আকবার ভাই ঠিক আছেন ভিউয়ার্স সবাই দোয়া করবেন আমাদের জন্য দেখেন আজকে কি একটা ঘটনা ঘটে গেল মানে ভাবতেও পারছিলাম না যে এরকম ও শয়তানি করবে আল্লাহু আকবার বাবু তুমি ঠিক আছো ঠিক আছে আল্লাহু আকবার তোমার গাটা ঝেড়ে ফেলো বাবু ভাই ওকে আসন থেকে আর বের হতে দিবেন ভাই ওকে একদম জীবনের মনে শেষ করে দিতে হবে ভাই আল্লাহু আকবার না দাঁড়া দাঁড়া এই দাঁড়া দাঁড়া মারিস না দাঁড়া 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 কিচ্ছু করবি না কিন্তু কিচ্ছু করবি না তুই ছেড়ে দে আগে তুই ছেড়ে দে আগে আমি তোর সাথে কথা বলবো তুই আগে ছেড়ে দে তোকে আমি ছেড়ে দেবো তুই আমার সাথে কথা বল আল্লাহু আকবার দেখ এরকম করিস না তুই ভালো হয়ে যা না আমি যাবো আমি যাবো আল্লাহু আকবার লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আমার কিছু বলো আল্লাহু আকবার আবার সেই ভুল করবো আমি ভাই ওকে একদম জীবনে মনে শেষ করে দেন ভাই ওকে আর মানে ছেড়েই দেন না ভাই কারণ ওকে যদি ছেড়ে দেন ভাই ও কিন্তু বারবার মানে যত ও ইয়ে বলছে তারপরেও কিন্তু ও কিন্তু কোনো কথাই রাখছে না ভাই আপনাকে আমি বারবার রিকোয়েস্ট করবো ভাই আপনি কে ছেড়ে দিবেনই না ভাই ওর কোনো কথাই শোনা যাবে না বাবু যাও ওই পাশে যাও যাও বসো ওইখানে বসো তুমি আর ঘুরে যাও না তোমার শরীর কিন্তু বন্ধ নেই আল্লাহু আকবার বল দেরি করছ বল বহু অত্যাচার করছো বল এখন তুই আমার খেলা দেখ আমি কি করতে পারি দেখ আমাকে ছেড়ে দে
নাহলে তুই ভিক্ষা চাই আর জান না আমার কাছে, ভিক্ষা চা, নাহলে শেষ করে দেবো। আমি ওকে ধরে ভাই ও তো আপনার উপর দিয়ে ক্ষমতা দেখাচ্ছে। ভাই এখানে আমার উপর দিয়ে কিভাবে হলো? জাহাঙ্গীরের শরীরে আছে, জাহাঙ্গীরের শরীর তার বন্ধ হ্যাঁ, আমি ওইটাই বলতেছি। আঘাত করে ওর কথা হচ্ছে গানগা, আমি যতক্ষণ সময় লাগবে ওকে বন্দি করতে ততক্ষণে জাহাঙ্গীরের কিছু একটা করে ফেলবে। হ্যাঁ, ওইটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করেন, না হলে জাহাঙ্গীর ভাইয়ের ক্ষতি হয়ে যাবে। দাঁড়া, আমি ছাড়বো, তোকে ছাড়বো। তুই মেনে নে, আমি মেনে নিলাম, মেনে নে। আমি মাইনে নিচ্ছি। তুই বহু আমাকে মারছো, না, আমি তোকে মারিনি, তুই ওটা করিস না, তোকে আমি তোকে আমি ছাড়বো। দেখে নেব, আমি তোকে ছাড়বো না, আমি তোকে দেখে নেব, আমাকে ছেড়ে দে, না জান আমি শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি 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 ওর জানটাই ভিক্ষা চাচ্ছি, চা ভিক্ষা চা, আমি ওর জানটা জোরহাত করে ভিক্ষা চা। আমি আমি জোরহাত করে বলছি। হ্যাঁ, ঠিক আছে, আমি তোকে মাফ করে দিচ্ছি, তুই আমাকে ছেড়ে দে। হ্যাঁ শোন 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 শোন, আমি এখনো ছাড়িনি, তুই আমাকে আগে আমাকে ছেড়ে দে, তারপর দেখে ছাড়। তুই যা ভাবিস তা না। ও তুই একে নিয়ে আমাকে তো আটকাবি, হবে না, হবে না, তুই আমাকে আগে ছেড়ে দে। তুই কত বড় কবিরাজ মাপসালি কেন? এই দেখা তো ক্ষমতা, তোর জন্য আমি, আমার মনে হচ্ছে, লাঠি আনিস না। থাম থাম থাম, আমি যে কি জিনিস তোকে সেটাও আমি বোঝাইতে পারতাম, কিন্তু তুই আমার দুর্বল জায়গায় আঘাত করলি। থাম থাম, কিন্তু হাসান ভাই উপায় নাই, নিরুপায়। যদিও আমি অনেক কিছু করে ফেলাতে পারতেছি, কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের অবস্থা খারাপ হবে। কোনটা করবো বলো? ওকে ছাড়বো নাকি জাহাঙ্গীর ভাইকে নিয়ে কিন্তু টানাটানি বেঁধে যাবে? কোনটা করবো? যাদের পরে দরদ উঠছে, কোনটা করবো বলো? ভাই কথা হচ্ছে কি, মানে আমি এখানে কি বলবো, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। না না, যে কোনো একটা বেছে নিতে হবে। তাকে আমি একদম এখানে শেষ করে দিতে পারতেছি, কিন্তু জাহাঙ্গীর ভাইয়েরও অবস্থা কি হবে না হবে আমি বলতে পারবো না। এখন ওকে ছেড়ে দিবেন, ছেড়ে আমার মনে হয় না দেওয়া উচিত, জাহাঙ্গীর ভাইকে যেটাই হোক। এটা কোনো কথা বললে? জাহাঙ্গীর ভাইয়ের যেটাই হোক, এখন শুধু জাহাঙ্গীর ভাইয়ের দিকে তাকালে হবে না ভাই, তুমি এখানকার মানুষের দিকে তাকাতে হবে। বোঝার চেষ্টা করো, যেটার দিকে তাকালে জাহাঙ্গীরের দিকে তাকাবা না। তুমি জাহাঙ্গীর ভাইয়ের জীবন যদি শেষ হয়ে যায়, তুমি ওটাকে মেরে তুমি কি করবে? না, বেশি রিস্ক হয়ে গেলে আপনি ওকে ও যেটা বলে সেটা করেন, আর যদি মনে করেন যে জাহাঙ্গীর ভাইকে বাঁচানো সম্ভব হবে তাহলে রেখে দেন। ছেড়ে দে, তুই তো মাপ চাইছিস, জোরাত করছিস, ছেড়ে দে, না আমি তোকে মেরে দেব। বল কোন করি বল, আর আমি সব কটাকে দেখে নেব, আমি কোনোদিন যাবো না। আজকে তোর দরদ উঠলে রাখি, আমি যাদের বিপদে পড়ছি সেদিন আমার সাথে কোনো মানুষ যাতে আসে নাই। এই ওকে ওকে, আমি ছেড়ে দিচ্ছি, বল, আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিলাম, দিচ্ছি, আমি দিচ্ছি। আমি ছেড়ে দিলাম। ওয়াদা কর, ওয়াদা কি? তুই এখান থেকে চলে যা, তুই শরীরটা রেখে এখান থেকে চলে যা, কিন্তু শরীরের জন্য বেশি একটা কোনো রকম ক্ষয়ক্ষতি যেন না হয়ে যায়। হাজরিমি করিস না যেন তুই। তোর সাথে আমি ফাজলামো করতেছি না, তোকে আমি যেটা বলতেছি সিরিয়াস ভাবে বলতেছি, আমি সত্যি কথা বলি। আমি ইয়ার কখনো যা তোর কিন্তু ব্যাপক ভয়ানক অবস্থা আমি হবে। আমি কখনো মিথ্যা কথা বলি না। আমার তুই যা পারিস করিস, ওকে স্যার, আমার যা হয় হোক, ওকে স্যার। বিদায় করে দে আমাকে, দে। আমি জানি না যে কবিরাজ ভাই পরে কি করতে চাচ্ছে, হয়তো ওর কাছে নত স্বীকার করছে শুধুমাত্র জাহাঙ্গীর ভাইয়ের জীবনের জন্য। তো যাই হোক, হয়তো বা এর পরে কোনো কিছু করবে আমার বিশ্বাস, এই কারণেই জাহাঙ্গীর ভাইকে মানে এই পর্যন্ত উনি যেটা ভালো বোঝেন, আমার মনে হয় না যে ওনাকে আজিম ভাই ছাড়বে, হয়তোবা পরবর্তীতে। আর এই মূল রহস্য কি এখানকার, সব কিছুই বের করবে, সমস্যা নেই, কিন্তু শুধুমাত্র জাহাঙ্গীর ভাইয়ের প্রাণের বিনিময়ে এবং জাহাঙ্গীর ভাই জীবনের ঝুঁকি না নিয়ে আজিম ভাই ওকে ছেড়ে দিল, এই জীবনের প্রথম। তো যাই হোক, আজিম ভাই কি বলে আপনারা শোনেন। ভাই কথা বলেন, একটু কথা বলে
এখানে কোনো কিছু করবেন কি না ওর সাথে কিছু কথা বলেন। আসলে দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা এতক্ষণ যেটা দেখলেন, আসলে এখানে আমি নিরুপায়, একদমই নিরুপায়। কারণ হচ্ছে যদি আমি তাকে বন্দি করতে হলে আমার 1 মিনিট হলেও একটু সময় লাগবে, আর সেই সময়ের মধ্যে জাহাঙ্গীর ভাইয়ের অনেক কিছু করে ফেলতে পারতো, মানে এমনও হয়ে যাইতে পারতো তার জীবনটা হারানো। কারণ হচ্ছে কি, এটা হয়তো আপনারা ভাবতে পারেন যে আরও অনেকেরই তো প্রোগ্রাম দেখি, অনেকেই তো করে, অনেক কবিরাজি তো করে, কিন্তু তারা তাদের মতো ভাবে করে, আসলে যেভাবে করে এরকম সিচুয়েশনের মধ্যে সেরকম ভাবে পড়ে নাই, যার কারণে হয়তো এটা আপনাদের অনেকেই ভুল বুঝতে পারেন। আসলে যেটা সঠিক আপনারাই বিচার করে দেখেন, যে আমি যদি তাকে বন্দি করতে লাগি, জাহাঙ্গীর ভাইয়ের উপর দিয়ে কিন্তু অনেক বড় একটা কিছু হয়ে যেতে পারতো। বাবু জাহাঙ্গীর ভাইকে নিয়ে তো এগিয়ে আসো ভাই, যার কারণে শেষে আমি কিন্তু আবার অ্যাটাক করতে পারে। শরীর বন্ধ করে দিছি। শরীর বন্ধ যার করতেছেন, কারণে আচ্ছা সমস্যা কিন্তু নেই। আমি মানে ওই রিস্কটা নিলাম না। কারণ হচ্ছে ওকে আমি এখন ছেড়ে দিলাম, আমি ভাবছি ওকে আমি শুধু এমনিতেই ছেড়ে দিলাম না, ওকে কিভাবে ওই যে বলে না বিলাইকে ভাত দিয়ে ধরতে হয়, তো সেই রকমই ওকে কিভাবে ধরতে হবে সেটা আমার ভালো করেই জানা আছে। ইনশাল্লাহ ওকে আমি ধরবো। আর ওর জন্য কিছু জিনিস প্রয়োজন, আর একটা জীবনের প্রয়োজন, যেটার উপর দিয়ে যা হয়ে যায় যাক, সেটা আমি হত্যা করলেও যেন কোনো রকম কোনো সমস্যা না হয়। যার কারণে ওকে মারতে হলে একটা জীবনেরই প্রয়োজন, সেটা হোক বা কোনো কবুতর, হোক বা কোনো মোরগ, হোক বা কোনো ছাগল, হোক বা কোনো গরু মহিষ, যেটাই বলেন। আমি যদি যে কোনো একটা জীবনের উপর যদি ওকে আমি হাজির করি, তাহলে আমার দ্বারা সেটা একদম সহজভাবে হয়ে যাচ্ছে, আর ওকে আমি সেইভাবেই শেষ করব। যার কারণে জাহাঙ্গীর ভাইয়ের এখন আমি চাইলাম না যে তার কোনো ক্ষতি হয়ে যাক, বা আমাদের মাঝ থেকে এমনও হইতে পারতো, আল্লাহ না চাইলে কোনোটাই সম্ভব না। তবে আমার বলা আমি বলি, যদি মানে হয়ে যাইতে পারতো যে তার জীবনটাই শেষ হয়ে যাবে, এরকমও হইতে পারতো। আবার বড় কোনো সমস্যা হয়ে গেল যে প্রোগ্রামে আসতে পারলো না, একদম ওই যে বলে না যে কিছু কিছু সময় ওই যে কিছু কিছু লোক আছে না যে একদম প্রতিবন্ধী হয়ে যায়, তো সেরকম। তো যাই হোক, আমি কোনো রিস্ক নিলাম না। কারণ হচ্ছে আমি প্রথম থেকেই আগে বিগত দিনে অনেক কিছু ঘটে গেছে, তো সে সকল কথা যদি একটাবার ভাবি, একটাবার চিন্তা করি, মনের মধ্যে অনেকটাই খারাপ লাগে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। তো আমরা কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট ঘটাইতে চাচ্ছি না, আমরা চাচ্ছি শান্তভাবে সুষ্ঠুভাবে সবাই যেন ভালো থাকি, সবাইকে যেন ভালো রাখি, এতটুকুই আমাদের চাওয়া। আমরা নিজেরাও ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো, এতটুকুই। আর যে খারাপ, তার সাথে তো খারাপ আচরণ করতে হবে, বিশেষ করে জিন জাতির উপর। তাদের মধ্যেও ভালো খারাপ মিলাই আছে, আমাদের মধ্যেও ভালো খারাপ মিলাই আছে। তার সাথে একটা অন্যায় হয়েছিল, সেটা আমি কোনোভাবেই এত মতো চেষ্টা করছি, সেটা আমি কোনোভাবেই বের করতে পারলাম না। তো ইনশাল্লাহ চেষ্টা করব আগামীতে। আমি হয়তো সময় আমি আপনাদেরকে বলে দিতে পারলাম না, ইনশাল্লাহ চেষ্টা করব আমি আগামীতে এখানে আসার, এখানে এসে যে সমস্যা, সেই সমস্যাটার সমাধান আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসায় অবশ্যই সেটা, যেহেতু এই জায়গায় আমি আসছি, যেহেতু কাজ ধরছি, এরকম খারাপ দেখে, এরকম হন্টেড প্লেস দেখে যে আমি এখানকার কাজ বন্ধ করে দেবো, এখান থেকে যে চলে যাব, তাও কিন্তু না। যেহেতু আমি এই জায়গাতে একবার আসছি, তাহলে এই জায়গার কাজের শেষটাও আমি দেখে গানগাই যাব। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন, আপনাদের কাছেও আমি ওই যে যেমন প্রাণ ভিক্ষা চাইলাম, আপনাদের কাছেও আমি অনুরোধ করে বলছি যে আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন না কেন, অবশ্যই একটা কমেন্ট করে আমাদেরকে জানাই যাবেন, লাইক কমেন্ট করে যাবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ তাআলা আপনাদের যে যেখানেই আছেন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার দোয়া আপনাদের উপর সব সময়। ধন্যবাদ সবাইকে। আবারও আমি বিদায় নেওয়ার আগে সবার প্রতি আমার সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।